দেখতে দেখতে দীঘাতে আমরা 2 দিন কাটিয়ে ফেললাম। আজকে আমাদের দীঘাতে শেষ দিন। দীঘার হোটেল থেকে চেক আউট করবো 10টার সময়। আমাদের 1:45-এ বাস আছে। কালকেই এখানে অনলাইনেই টিকিট কেটেছি। আমার লাইফের সবথেকে কি বলবো সেরা বাস এখন অবধি। আমি যাচ্ছি এবারে এক্সপ্রেস লাইনের বাসে। স্বপ্ন ছিল যে দীঘাতে বা কোনো দিন এইরকম বাসে উঠবো। দীঘা নিয়ে নতুন কিছু বলার নেই। দীঘা কি বলবো, বাঙালির কাছে একটা নস্টালজিয়া। খুব কম খরচেও ঘোরা যায়, আবার খুব বেশি খরচেও ঘোরা যায়। ডিপেন্ড করে তোমার উপর। আমাদের কত কি খরচা হলো না হলো এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো। দুজন মানুষ দীঘায় আসলে কত খরচা হতে পারে। দীঘাতে এসে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল SS ইন্টারন্যাশনাল, এই নিয়ে আমার এই হোটেলে 2বার স্টে। হোটেলের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। যদি তোমরা এই হোটেলে এসে থাকতে চাও, আমি নিচে নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে বা স্ক্রিনে, তোমরা এসে থাকতে পারো। আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোটোখাটোর মধ্যে ভিডিও হবে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সময় এই মুহূর্তে সকাল 11:20, আর এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা মার্কেটের এখানে, সমুদ্রের পাশে যে মার্কেটটা আছে এখান থেকে বাড়ির জন্য বেশ কিছু জিনিসপত্র কিনলাম এবং খাওয়া দাওয়ার জন্য জিনিসপত্র কিনলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, কোথাও যেতেও পারছি না। ভেবেছিলাম যে অমরাবতী পার্কটা যাব, মনে হয় না আর সেটা যেতে পারবো। ওখানে টিকিট হচ্ছে 10 টাকা করে, সকাল 7:30টার সময় খোলে। অমরাবতী পার্কটা এবারের মতো ক্যান্সেল হয়ে গেল, আমাদের আর দেখা হবে না। বাড়ি তো চলেই যাব, সমুদ্রে একবারও নামা হয়নি। তার আগে দেখতে এলাম সমুদ্রের কী অবস্থা। জল এখন সেই দূরে, ভাটা চলছে। আর এরকম দীঘার পরিস্থিতি কিছুটা। একটু আগে বৃষ্টি হচ্ছিল, তাই শেডের তলায় দাঁড়িয়েছিলাম। এখন আবার চলে এসেছি সমুদ্রের কাছে। দীঘাতে গেলে এখন প্রায় 365 দিনই ভিড় পাবেন। যদি ভাবেন যে ফাঁকার মধ্যে ঘুরবেন, তাহলে আমি বলবো শীতকালে এসে চেষ্টা করে দেখতে পারেন। সমুদ্রে স্নানের পাশাপাশি রয়েছে হাতে গোনা অ্যাক্টিভিটি, যেমন স্পিডবোট, জেট স্কি। চাইলে করতে পারেন, তবে অবশ্যই আগে দাম দর করে নেবেন। দীঘাতে আজকে আমাদের শেষ দিন, আর একটু পরেই উঠে যাব বাসে। বিচ থেকে আইসক্রিম খেলাম, স্নান করতে তো নামতে পারলাম না। বেশ ভালো লাগছে, বেশ আনন্দ হচ্ছে, সবাই স্নান করছে। আর কিন্তু ভিড়, প্রচণ্ড ভিড়। তো এই সময়টুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এনজয় করছি। এবার পালা বাড়ি যাওয়ার। নিউ দীঘা সি বিচ থেকে চলে এসেছি আমাদের যেখানে বাসের পিক আপ পয়েন্ট দিয়েছে, আম্বালিকা হোটেল। আমাদের যে টিকিট কেটেছে এক্সপ্রেস লাইনের অ্যাপস থেকে, আমাদের ডিসকাউন্ট দিয়ে খরচা পড়েছে 311 টাকা জনপ্রতি। আর 25 মিনিট তারপরেই টাটা দীঘা এবারের মতো। বেশ ভালো লাগলো দীঘায় ঘুরে। এবারে আমাদের বাস আসবে এখান থেকে, আর এটাই হচ্ছে হোটেল আম্বালিকা। দূরে আমাদের বাস আসছে এক্সপ্রেস লাইনের। শুধু বাসের মডেলটা একবার দেখো, সেই একদম সেই মডেল। বাস আমাদের এসে দাঁড়িয়ে গেছে, ছাড়বে 1:55। বাসে এবারে উঠছি। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। বাসের সিটিং খানিকটা এরকম, 2x2 বাস। বাসে আমরা উঠে পড়েছি। বাসের ইন্টেরিয়ার খানিকটা এরকম। এখানে সমস্ত সিট নাম্বার লেখা আছে, আর এখানে লাগেজ রাখার জায়গা আছে। আর এই হচ্ছে আমাদের সিট 27 আর 28। এবার সিটে বসবো, সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখাবো। বাস আমাদের ছেড়ে দিল, এখন ঘড়িতে টাইম কিন্তু পাক্কা 1:55 একদম। সিটের ফিচার্সগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে কিছু রাখা যাবে, যেরকমটা অমিতাভ রেখেছে। আর এইটা হচ্ছে বটল হোল্ডার, ম্যাগাজিন রাখার জন্য। এটা ম্যাগাজিন হোল্ডার। এখানে কিছু ঝোলানো যাবে। উপরে হচ্ছে এটা এসি ভেন্ট। লেগ স্পেস ভালোই আছে। এই হচ্ছে টোটাল বাসের কন্ডিশন। আর এখানেও সিট আছে, আর পেছনেও কিন্তু সিট আছে। তো বাসে উঠে বাসের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আমাদের সিটে যা যা আছে, একদম এইভাবে শুয়ে আছি। বেশ ভালো লাগছে, বেশ ভালো কোয়ালিটির বাস। 9600 মডেল, বেশ সুন্দর।
এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কোলাঘাটে। কোলাঘাটে একটা জায়গায় আমাদের কিছুক্ষণের ব্রেক দিয়েছে, 15 থেকে 20 মিনিটের। আমলি, গ্রিন লাইন এবং এক্সপ্রেস লাইনের ব্রেকটা এখানেই হচ্ছে দেখলাম। এখন অবধি ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালোই। বাসে কিছু প্যাসেঞ্জার উঠেছে যারা অন্যান্যদের সবার ডিস্টার্ব হচ্ছে, এত জোরে জোরে চিৎকার চেঁচামেচি কথাবার্তা বলছে। স্বাভাবিক হবেই, কেন এই বাসে সবাই চায় একটু কমফোর্টেবলি জার্নি করতে, তো সেই কারণে অনেকের অসুবিধা হচ্ছে। এমনি নর্মালি বাস কিন্তু ভালোই চলছে। ভেতর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে বাসের স্পিড কীরকম বা কিছু। আমরা ভাবছি যে নর্মাল যখন বাসে গিয়েছিলাম যাওয়ার সময় তখন এক ধরনের স্পিড ছিল, এখন কিন্তু অন্য ধরনের। এত সুন্দর, মানে বোঝাই যাচ্ছে না বাইরে থেকে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগছে। এটাই হচ্ছে আমাদের বাস এক্সপ্রেস লাইন, যেটা কলকাতা যাচ্ছে। বাসের নাম্বার হচ্ছে 7599। বাসটার মডেলটা যা সাইড থেকে খানিকটা একদম এইরকম, 9600 বিজনেস এসএস ক্লাস সেমি স্লিপার। কোলাঘাট পার হওয়ার পর কানে হেডফোন লাগিয়ে মুড়মুড়ে চিপসে কামড় দিতেই আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি। এবারে জেনে নেওয়া যাক দুদিনের দীঘা ভ্রমণে আমার কত খরচ হয়েছে। দীঘা যাওয়ার বাসের ভাড়া 270 টাকা এবং কলকাতা ফেরার বাসের ভাড়া 311 টাকা। দুদিনের হোটেল ভাড়া 1000 টাকা। সকালের জলখাবার 100 টাকা। দুপুর এবং রাতের খাবার মিলিয়ে খরচ 600 টাকা। মোট খরচ হয়েছে 2281 টাকা। চাইলে আপনারা এর থেকে বেশি কিংবা এর থেকে কমেও খরচ করতে পারেন, পছন্দটা আপনাদের নিজস্ব। শেষ করলাম 3 পর্বেরই দীঘা সিরিজ। আশা করি 3টে পর্ব দীঘার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, এবং সমস্ত কিছু কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, কত কী খরচা হলো না হলো। ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।